আসসালামু আলাইকুম। শীতের মৌসুম শেষ হতে হতেই গরমের মৌসুম চলে এলো, আর গরমের মৌসুমে আমাদের খামারিদের শুরু হয়ে গেল বিভিন্ন খামারের রোগবালা। তো এতদিন খুব শান্তি মতোই গরুগুলো পালন করতে পেরেছি, কিন্তু এখন আর শান্তি মতো পালন করা হবে না। খামারে কিন্তু অলরেডি ভাইরাস ঢুকে পড়েছে, আর এই ভাইরাসের কারণে কিন্তু খামার নিঃস্ব হয়ে যায়। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরাও আমাদের খামারের গরুগুলোকে ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছি। তো আপনারা হয়তো অনেকেই জানেন না এই ভ্যাকসিনটা কি ভ্যাকসিন দিতে হয় এবং কি ওষুধ খাওয়ালে এই ভাইরাসটা আক্রমণ করে না। এটি মূলত ল্যাম্বিস্কিন নামে পরিচিত। এই ভাইরাস প্রত্যেকটা বছর সকল খামারিদের খামার নিঃস্ব করে দেয় শুধুমাত্র এই ভাইরাস। এই ভাইরাসের কারণে মানুষের গবাদি পশুগুলো অনেকেই নির্মমভাবে নষ্ট হয়ে যায়। তো তার কারণে কিন্তু আমাদের আগে থেকে এটির প্রতিকার নিতে হবে। তাহলে এটির প্রতিকার নিতে হলে এটির যদি সঠিক চিকিৎসা করাতে চান, এটা আপনার করতে হবে গরুর ভাইরাস আক্রান্ত হওয়ার আগে আপনাদের এলাকা বা শহরের অঞ্চলে যদি আপনাদের ওইখানে হোমিওপ্যাথিক ওই রকম কোনো দোকান থাকে, তারা কিন্তু বিক্রি করে থাকে। আসলে ভাই এটার এলোপ্যাথিক চিকিৎসা নেমেছে, কিন্তু এদিকে এটা সব জায়গায় অ্যাভেলেবেল না। যেমন আমাদের এদিকেও ওই জিনিসটা পাওয়া যায় না, বিধায় আমাদের এইখানে হোমিও ওষুধটাই ব্যবহার করা লাগে। তো আমরা কিন্তু আজকে নিয়ে এসেছি আমাদের খামারের জন্য সেই হোমিও ওষুধটা। আসলে এই ওষুধটা আমি আগে ওইভাবে বিশ্বাস করতাম না, বিধায় তো গত বছর আমাদের গরুকে খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো ভাইরাসে আক্রমণ করতে পারে নাই। আর যেগুলো বাচ্চা হয়েছে বাচ্চাগুলোকেও খাইয়ে দিবেন, তাহলে আপনাদের খামারেও এই ধরনের কোনো সমস্যা আসবে না ইনশাল্লাহ। তো মহান রব্বুল আলামিন রহমতে এখন আমরা যদি এই ওষুধটা খাইয়ে দিই, আল্লাহর রহমতে মনে হয় না আর আমাদের এই ভাইরাসটা আক্রমণ করবে। অলরেডি আমাদের একটা বাচ্চাকে ভাইরাস আক্রমণ করেছে। আমাদের এবার ওষুধ খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছে, তার কারণে কিন্তু আমাদের অনেকটা ক্ষতির মুখোমুখি যেতে হয়েছে। এটা শুধু আমাদের না, সকল খামারিদের এই সিজনে এই ভাইরাসটা গরুকে নিঃস্ব করে দেয়। একজন খামারের সকল সম্পদ থাকে, তার গরু বাছুর সব কিছু মিলিয়ে তার সম্পদ। তো ওই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখতেই পাচ্ছেন কীরকম একটা সমস্যা হয়ে যায়। তো সেই কারণে সব কিছু মিলিয়ে আমরা আজকে এবার আর দেরি না করে খুব তাড়াতাড়ি ওষুধটা নিয়ে এসেছি। এটা খাওয়ালে, এটা আমাদের মূলত কয়েকদিন খাওয়ালে দেখা যাবে কি হোমিও, এটা আসলে বেশি ওই ধরনের টাকাও খরচ হয় না, খুবই অল্প টাকার ভিতরে গরুর অনেক ভালো চিকিৎসা হয়। আগে এটা আমি বিশ্বাস করতাম না, তো এখন আসলে এটা আমি কয়েক বছর ধরে ট্রাই করতেছি, তো দেখতেছি এটা ভালো রেজাল্ট দেয়। তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু এটা খাওয়াইতে পারেন। তো আপনাদের এলাকার যত দোকান আছে হোমিওপ্যাথিক, ওইখানে গিয়ে আপনারা বললে আপনাদের কিন্তু ওষুধটা দিয়ে দেবে। তো হোমিওপ্যাথি কিন্তু গরুর এই চিকিৎসাটা অনেকটা এগিয়ে রয়েছে, যেটা এলোপ্যাথি মানে ভেটেনারি এখনও এই চিকিৎসাটা পূর্ণাঙ্গ চিকিৎসা নিয়ে আসতে পারে নাই। তো বিদায় আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের সকল গরুকে আমি পরিমাণ মতো এই ওষুধটা ওনারা হয়তো বানিয়ে দেবে। আমি বানিয়ে আনিনি, আমি বাড়ি থেকে বানিয়ে নিলাম। তো ওটা পানির ভিতরে, এটা আপনার গরু প্রতি 20 ফোঁটা মেবি দেওয়া লাগে। ওই রকম দেওয়ার পরে প্রত্যেকটা গরুকে সমান ভাগে যদি আপনার খাওয়া দিতে পারেন, ইনশাল্লাহ আপনার গরু কোনো ভাইরাসে আক্রমণ হতে পারবে না। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সবগুলো গরুকে সুন্দরভাবে খাওয়িয়ে দিচ্ছি। তো এই যে কোনোভাবেই হোক আপনারাও এই ওষুধটা খাওয়িয়ে দেবেন। এই ওষুধটা যদি খাওয়িয়ে দেন তাহলে আপনার গরু ভাইরাস থেকে মুক্ত থাকবে। আর আপনারা হয়তো অনেকেই জানেন এই অসুখটার মূল লক্ষণ হচ্ছে জ্বর থেকে শুরু হয়। জ্বর থেকে কয়েকদিন বাচ্চার জ্বর থাকবে, বাচ্চা বা বড় গরু জ্বর থাকার পর ওই গরুর পুরো শরীর দিয়ে ফুটি ফুটি চলে উঠবে, যার কারণে আপনার খামারটা নিঃস্ব হয়ে যাবে। তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত। আপনাদেরকে আমি কিন্তু বলে দিলাম আপনারা হোমিও ওষুধটা খাওয়ান, তাহলে আপনাদের গরুটা মানে সুস্থ থাকবে, তাহলে এই রোগটা আর আক্রমণ করতে পারবে না। আর যেই বাচ্চাটি বা যেই গরুটি আপনাদের আক্রমণ হয়ে যাবে ওটাকে আর ফার্মের ভিতরে রাখবেন না, তাহলেই দেখতে পারবেন আপনাদের গরুকে এই ধরনের সমস্যা আর থাকবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পেজ হলে অবশ্যই পেজে ফলো দিয়ে